বাইরে তো বিরিয়ানি আমরা সবসময় খাই, কিন্তু বাড়ির কিছু জিনিস দিয়ে বাড়িতেই আপনি বাইরের মতো বিরিয়ানি বানাতে পারেন। খুব সহজেই অল্প সময়ের মধ্যে বিরিয়ানি বানিয়ে আপনাদের আমি আজ দেখাবো, যার স্বাদ আর গন্ধ বাইরের বিরিয়ানির মতোই হবে। তাহলে চলুন বানিয়ে নিই। আর এই ভিডিওটি দেখার আগে একটা ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে একটা কড়াইয়ে রিফাইন তেল দিলাম। আপনি চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, শুধু আপনাকে সর্ষের তেলটা লবণ জল দিয়ে ফাটিয়ে নিতে হবে, যাতে বিরিয়ানি থেকে সর্ষের তেলের গন্ধটা না বের হয়। এরপর কেটে রাখা আলুগুলো তেলে ছেড়ে ভেজে নিতে হবে। শুধু মনে রাখবেন, আলু যেন চন্দ্রমুখী আলু না হয়। এরপর কেটে রাখা পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে বারিস্তা বানিয়ে নিতে হবে। আপনি এই বারিস্তা ইউজ নাও করতে পারেন, কিন্তু আমি বারিস্তা করা পেঁয়াজ ইউজ করি বিরিয়ানিতে, কারণ এটা একটা আলাদাই অ্যারোমা আছে যা বিরিয়ানির ফ্লেভারই চেঞ্জ করে দেয়। আর একদিকে আমি একটা হাঁড়িতে জল বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে বিরিয়ানির রাইসটাও বানিয়ে নেব। জলটা একটু গরম হতে না হতেই এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবণ দিলাম। এটা সবসময় মনে রাখতে হবে, বিরিয়ানিতে আলাদা করে লবণ দিতে নেই। এরপর ওই জলে 30 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখা রাইসগুলো দিতে হবে। এইবার রাইসটা হতে থাকলো, আর ততক্ষণ আমি মাংসটা প্রসেস করে নিই। ওই তেলটাই ভাজা আলু, কাঁচা লঙ্কা, কিছু গোটা গরম মশলা, আদা রসুন নিতে হবে 2:1 অনুপাতে, মানে রসুনটা বিরিয়ানিতে একটু বেশি ব্যবহার হয়। এর মধ্যে চাইলে ধনেপাতা, কারি পাতা ও পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন, এতে ফ্লেভারটা ভালো আসে, কিন্তু আমি ইউজ করিনি। ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। আমি একটা পিস 230 গ্রামের মতো নিয়েছি। ভালো করে কষাতে হবে। এর মধ্যে বিরিয়ানির মশলা, পরিমাণ মতো টক দই দিয়ে নাড়াচাড়া করে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে, কিন্তু ব্রয়লার মুরগির মাংস তো বেশি সেদ্ধ করবেন না, আর সময়ও কম, হাফ সেদ্ধ হবে আর বাকিটা সেদ্ধ হবে বিরিয়ানির হাঁড়িতে। মাটন বিরিয়ানির ক্ষেত্রে আবার মাটনটা আপনাকে হাফের একটু বেশি সেদ্ধ করতে হবে, 4 ভাগের 3 ভাগ সেদ্ধ কষিয়ে করে নিতে হবে, আর 1 ভাগ সেদ্ধ হবে হাঁড়িতে। এইবার মাংস, আলুর তেলটা আলাদা করে নিতে হবে, আর তেলের মধ্যে যে মশলাগুলো আলাদা করে ফেলে দিতে হবে। এইবার ওই কড়াইতে মাখন দিয়ে তার মধ্যে এক এক করে আলু, মাংসগুলো দিয়ে দিতে হবে। আপনারা চাইলে মাখনের বদলে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন, আর বিরিয়ানির আতরও ব্যবহার করতে পারেন, কিন্তু সাবধান, আতর বেশি ব্যবহার করলে বিরিয়ানির আসল অ্যারোমাটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি আতর ব্যবহার করিনি। এর মধ্যে একটু কেওড়া জলও দিতে হবে। এইসব করতে করতেই পাশের হাঁড়িতে বসানো রাইসটা হাফ সেদ্ধ হয়ে গেছে। সব সময় মনে রাখতে হবে, রাইসটাও মাংসের মতো হাফ সেদ্ধ করতে হবে, আর বাকিটা সেদ্ধ হবে বিরিয়ানির হাঁড়িতে। ছাঁকনি দিয়ে রাইসটাকে ছেঁকে সরাসরি বিরিয়ানির হাঁড়িতে মাংস ও আলুগুলোর ওপর দিয়ে দিলাম। আর রাইসটা বেশি সেদ্ধ হলে বিরিয়ানির যে ঝরঝরে রাইসটা নষ্ট হয়ে যায়। আর রাইসটা কিছুটা দেওয়ার পরে বারিস্তা পেঁয়াজ ও একটু ঘি ছড়িয়ে দিলাম। ও মাংসের যে তেলটা আলাদা করে রেখেছিলাম, ওই তেলটাও দিয়ে দিলাম। বাকি রাইসটাও এইবার দিয়ে দিলাম। কলকাতার বিরিয়ানিতেও খোয়া ও আলু ভোকরা ইউজ হয়, আমি এই ক্ষেত্রে শুধুমাত্র খোয়া ক্ষীর ব্যবহার করলাম। ছড়িয়ে দিলাম। বাকি রাইসটাও দিলাম। এইবার বাকি বারিস্তা পেঁয়াজটাও ছড়িয়ে দিলাম। আবার কিছু ঘি ছড়িয়ে দিলাম। আবার কিছু খোয়া ক্ষীর দিলাম। কয়েকটা ছিদ্র করে নিলাম আঙ্গুল দিয়ে। ওর মধ্যে দুধ আর কেসর দিয়ে কালার বানিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এই জন্য বিরিয়ানির কিছু সাদা রাইস এবং কিছু হলুদ রাইস থাকে। এরপর বিরিয়ানির মশলাটাও ছড়িয়ে দিলাম। হাঁড়ির মুখে আটার ডোটা ভালো করে লাগালাম, যাতে কোথাও বাতাস লিক না করে। হাঁড়ির মুখটা আটকে অল্প আঁচে 30 মিনিট রেখে দিলাম। 30-40 মিনিট পর হাঁড়ির মুখটা খোলার সাথে সাথে বিরিয়ানির আসল অ্যারোমাটা নাকে এলো। দেখুন বিরিয়ানির কালারটাও আর রাইসটাও কতটা ঝরঝরে হয়েছে, আর মাংসটাও কতটা সফট। আজকের জন্য তাহলে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবারও খুব শিগগিরই দেখা হবে।